আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন। এখন আমরা আছি শেফস টেবিলের সামনে, 100 ফিট রোড, যেটা নতুন বাজার। তো আজকে আমরা যাব ঠিকানায়। তো ঠিকানার সামনে অলরেডি চলে আসলাম। ঠিকানার সামনের রোডটা খুবই বাজে অবস্থা। যাই হোক, তবুও আসলাম ফ্যামিলি নিয়ে ঠিকানায়। তো এখন এই তো বাইকটাকে পার্কিং করবো এখন। তো এখানে আমি, আমার ওয়াইফ, আমার ভাগিনা, আমার বড় বোন এবং বড় বোনের জামাই আজকে আসলাম ঠিকানায় ঘুরতে। তো এখন ভিতরে যাওয়া যাক। অনেক মানুষের ভিড়, ঈদের তৃতীয় দিন যেহেতু, সেক্ষেত্রে অনেক রাশ ছিল। তো ঠিকানার প্রসেসটা হচ্ছে, ঠিকানার মধ্যে প্রবেশের জন্যে একটা টিকিট কাটা লাগে। সেটার মূল্যটা হচ্ছে 300 টাকা করে। এবং আপনি যদি ফুড অর্ডার করে প্রবেশ করেন, সেক্ষেত্রে আপনার এন্ট্রি ফিটা টোটালি ফ্রি। তো সেক্ষেত্রে আমার কাছে ওদের ফুডের যেই মেনুগুলো রয়েছে, সেগুলো দেখে খুবই আমার কাছে ওভার প্রাইস মনে হয়েছে। আর আমরা এমনিতেও খাবার বাইরে থেকে নিয়ে নিয়েছিলাম। সেক্ষেত্রে আমি টিকিট কাটার জন্যে লাইনে দাঁড়ায় গেছি। শুধুমাত্র এন্ট্রির জন্য যেই টিকিটটা, সেটা কাটবো 300 টাকা করে। তো ফাইনালি ঠিকানার ভিতরে প্রবেশ করে ফেললাম। তো এখন পুরো ঠিকানাটা ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো। তো এটা আমার ফার্স্ট টাইম ঠিকানাতে আসা। এর আগে আসা হয়নি। এর আগে জাস্ট অনলাইনে দেখছি অনেক ভিডিও, ছবি। ভাল লাগছে দেখে। তো আজকে পুরোটা নিজ চোখে দেখবো এবং উপভোগ করব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন। এই হচ্ছে সেই বাড়ি যেটার জন্য ঠিকানা এত হাইপ হয়েছে। তো এটার ভিতরে ঢুকে দেখবো যে ভিতরটা কেমন। বাইরটা বেশ ভালোই, ফুল টুল দিয়ে সাজানো। তো ভিতরটা কেমন সেটা দেখার জন্যে ভিতরে ঢুকে পড়লাম। তো ভিতরেও দেখা যাচ্ছে যে গ্রামাঞ্চলের যেই রকম বাড়িগুলো আছে, লাইক ওইরকমটাই কিছু দেখা যাচ্ছে। আর এমনিতেও তো মানুষ ছিল প্রচণ্ড, ভিতরেও অনেক, লাইক কোথাও গিয়ে ভিডিও ভালো মতো করতে পারতেছিলাম না। যাই হোক, ভিতরে একটা রুম আছে রেস্ট করার জন্য। এখানে অনেক মুরব্বীরা দেখলাম রেস্ট করতেছে। তো ভিতরে ঢুকে যে জিনিসটা বুঝতে পারলাম, পুরো বাড়িটাই হচ্ছে কাঠের তৈরি। তো ভিতরেও বসার অনেক জায়গা আছে। কাঠের সিঁড়ি দিয়ে ডাইরেক্ট তৃতীয় তলায় উঠলাম। তৃতীয় তলায় উঠে দেখলাম এখান থেকে খুবই সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে এবং এখানে একটি বসারও জায়গা আছে। আমি ল্যাংড়াতে ল্যাংড়াতে আসতেছি, ওই দিন পায়ে খুবই ব্যথা ছিল। তো যাই হোক, তো ভিডিওটা করে দিতেছিল আমার ভাগিনা। আর আপা এখানে টয়লেট থেকে এসে আমার ভিডিওর সামনে দাপ করে এসে দাঁড়াই গেল। এটা কোনো কথা?
ঘোরাফেরা শেষ করে বাইরে বের হলাম। এই বাইরে এই জায়গাটাতে একটু দাঁড়ালাম, সবাই যেহেতু এই জায়গাতে ছবি টবি তোলে, পপুলার একটা জায়গা, তো আমরা ছবি তোলার জন্য দাঁড়ালাম। দাঁড়িয়ে দেখলাম মানে খুবই মানে ভয়ানক অবস্থা, মানে খুবই ভিড় এখানে। এখন ঠিকানার পেছনের সাইডটাতে যাচ্ছি। তো এখানে দেখতে পারতেছেন একটা নৌকার মতো সাজানো, এটা হচ্ছে টি স্টল। আর ডাইনে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে পুরোটা কাঠের, একটা পুকুরের উপরে। এই প্লেসটা খুবই সুন্দর, এখান থেকে দেখা যাচ্ছে। তো ওইটা তো ওইখানেও যাব, আগে পিছন সাইডটা ঘুরিয়ে শেষ করে দেন। সাইডটাতে আসার পর হঠাৎ করে প্রচণ্ড বাতাস আসতেছিল, খুবই ভালো লাগতেছিল বাতাসটা। ওয়েদারটা পুরোটা ঠান্ডা হয়ে গেছিল, মনে করতেছিলাম বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টি আসেনি, জাস্ট বাতাস বইতেছিল। অনেক গাছপালা থাকাতে মানে বাতাসটা খুবই ভালো লাগতেছিল। একদম লাস্ট সাইট ঠিকানার। তো এখন আকাশটা একটু মেঘলা, বাতাস বইতেছে খুবই, ওয়েদারটা জোস লাগতেছে খুবই। আজকে আসার প্ল্যানিং ছিল না, গতকাল আমি একটু একটা অ্যাক্সিডেন্ট বলতে কি আমার পায়ের হাঁটুর আর কি একটু মোচড় খাই, যার জন্যে পায়ে খুবই প্রচণ্ড ব্যথা। অলরেডি আমি পেইন কিলার খেয়ে আসছি, মুখ টুক দিয়ে আসছি, রাতে বলতেছি। তো ভালো মতো হাঁটতেও পারতেছি না, আপনারা ভিডিওতে হয়তো বা দেখছেন। তো এই তো তবু আসলাম আপনাদের সাথে কথা বলে না। রসিন আমার ভাগিনা দুষ্টামি করতেছে। তো যাই হোক, তো আসার কোনো প্ল্যানিং ছিল না, তবুও সাডেনলি ওয়াইফকে নিয়ে, ভাগিনা, বড় বোনের জামাই চলে আসলাম শুধুমাত্র আপনাদের জন্য, ভিডিও মেক করার জন্য। তো আমি কিন্তু কন্টিনিউ ভিডিও দিচ্ছি, ইনশাল্লাহ আরও দেবো। কন্টিনিউ ব্লগ হবে, ট্যুর হবে, মোটো ব্লগিং হবে, এই তো ফুড ব্লগিং হবে, ট্রাভেলিং মানে ট্রাভেলের ব্লগ হবে সামনে। দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন আমার ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন। তো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকেন। এটা হচ্ছে ঠিকানার একদম শেষের অংশ। জায়গাটা উন্মুক্ত এবং খোলামেলা হওয়ায় মানে বসে আড্ডা দেওয়ার জন্য পারফেক্টলি একটা জায়গা, সুন্দর সময় কাটানোর জন্য। এর পাশেই আছে একটা পুকুর। ওয়েট, এটা কি ছিল? পুকুরে এখন দেখা যাচ্ছে পানি খুবই কম। বর্ষাকালে হয়তো বা পানি থাকলে পুরোটাই পুকুরের উপরে কাঠের তৈরি। তো এখানেও বসার প্লেস আছে, আর এখান থেকেও মানে পুরো ভিউটা দেখা যায় খুবই মানে। সন্ধ্যা নেমে আসলো এবং এটা হচ্ছে ঠিকানার রাতের ভিউ। তো এই ছিল, আমি যতটুকু পেরেছি আপনাদেরকে পুরো ঠিকানা ঘুরে দেখানোর চেষ্টা করেছি। তো এটাই ছিল পুরো ঠিকানার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ঠিকানা, এবং কারো ইচ্ছে থাকলে ঠিকানা এসে ঘুরে যাবেন অবশ্যই। খুবই ভালো একটা প্লেস ঢাকার মধ্যে।
তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন। তো দেখা হবে নিউ কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।